চলুন আজ একটু মিষ্টি মুখ করা যাক, তবে কোনো রকম মিষ্টি দিয়ে নয়, কিন্তু পিঠে দিয়ে। হ্যাঁ, পৌষ পার্বণে আমরা সাধারণত বাঙালিরা পিঠে খেয়ে থাকি, তবে কি মন যখন চায় যখন তখনই এই পিঠে কিন্তু বানানো যায়। তাহলে চলুন খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিই। প্রথমে আমরা শুকনো খোলায় কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, পেস্তা আর আলমন্ড শুকনো খোলায় ভেজে নিয়ে তুলে রেখে দেবো ঠান্ডা হতে। এরপর ওই কড়াইয়ের মধ্যে একটা যেই বাটি পরিমাণ আমরা জল নেব, ঠিক সেই বাটি থেকে একটু কম সামান্য সুজি নিয়ে জলটা ফুটে উঠলে তারপরে সুজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো, মানে সিদ্ধ হতে দেবো সুজিটাকে। তারপর সেই সুজিটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব, একটু ঠান্ডা হতে দেবো। এরপর তার মাঝখানে আমরা যে কাজু বাদাম আর মানে ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করে রেখেছিলাম সেগুলো কুচি কুচি করে কেটে নেবো। একটু ভেঙে নিলেও হবে, নোড়া দিয়ে কোনো অসুবিধা নেই, বা চপার দিয়ে চপ করে নিলেও হবে। তারপর সুজিগুলো ঠান্ডা হয়ে গেলে 1 চামচ মতন ঘি দিয়ে ভালো মতন ডলে নিতে হবে। এটা কিন্তু সুজিটা হালকা গরম থাকা অবস্থাতেই সম্পূর্ণ কাজটা করে নিতে হবে। এরপর চলুন তাহলে তাড়াতাড়ি করে আমরা পুরটা তৈরি করে নিই। একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি গুঁড়ো করা বাদাম। সেই গুঁড়ো করা বাদামকে ভাজা হয়ে গেলে উপর দিয়ে দেবো খোয়া ক্ষীর। আপনারা এর মধ্যে খোয়া ক্ষীরটা গ্রেট করেও দিতে পারেন। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো উপর দিয়ে স্বাদ মতন চিনি। চিনিটা ততক্ষণ নাড়তে হবে এই পুরটা যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। ভালো মতন কড়াই থেকে যখন পুরটা ছেড়ে আসবে উপর দিয়ে দেবো এলাচের গুঁড়ো। আপনারা এর মধ্যে চাইলে গ্রেট করা নারকেলও দিতে পারেন, শুকনো নারকেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমাদের পুর তো রেডি। যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে আমাদের পুর রেডি হয়ে গেছে। এই পুরটা খেতে এত টেস্টি হয়, আপনারা নারকেল দিলেও চলবে, না দিলেও চলবে। এর মধ্যে আপনারা গুড় দিয়েও কিন্তু এই পুরটা বানাতে পারেন। এরপর আমরা পুর ভরার আগে একটা কাজ করে নিই, দুধটাকে জাল দিতে বসিয়ে দিই, কারণ দুধটা ঘন হবে, তারপরেই কিন্তু আমরা এই পিঠেগুলো ওর মধ্যে দিতে পারবো। এরপর দুধ বসিয়ে দিয়ে আমরা এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নেব। এইভাবে আমি গোল শেপেও বানিয়েছি, আবার যেমন পুলি পিঠে বানাই সেই শেপেও কিন্তু বানিয়েছি। অনেকের অভিযোগ থাকে যে পিঠে করতে গিয়ে শক্ত হয়ে যায় চালের গুঁড়ো দিয়ে, তবে সুজি দিয়ে এইভাবে পিঠে বানালে কোনো দিনই পিঠে শক্ত হবে না, বরং খুবই নরম তুলতুলে থাকবে। সে আপনি যেদিন বানালেন সেদিন খান কি তারপরের দিন খান, পিঠে একদম নরমই থাকবে, কোনো রকম শক্ত হওয়ার ব্যাপার নেই। পিঠে তো তৈরি সব আমাদের। এরপর দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে, আমি এখানে ফুল ফ্যাট দুধ ইউজ করেছি। তারপরে আমরা দিয়ে দেবো ওর মধ্যে চিনি, আর ফ্লেভারের জন্য কেশর, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে এক এক করে চিনি গুলে গেলে দিয়ে দেবো সব পিঠে। তারপরে কিছুক্ষণ ফুটতে দিয়ে আমরা এর মধ্যে সামান্য লবণ দিয়েছি, টেস্ট এনহ্যান্স করে এই লবণটা, আমি সবসময় মিষ্টির মধ্যে সামান্য লবণ দিয়ে থাকি। তারপরে কিছুক্ষণ ফুটতে দিয়ে রেস্টে রেখে দেবো, দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের পিঠে। এরপর আর পৌষ পার্বণের অপেক্ষা করার প্রয়োজন নেই, যখন মন চাইবে তখনই কিন্তু এই পিঠে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখিনি পিঠেটা ঠিক কতটা নরম হয়েছে, দেখুন কত সহজেই কেটে যাচ্ছে। আমি এটা তৈরি করার কিছুক্ষণ পরেই কেটে দেখিয়েছি, কিন্তু আপনারা বানিয়ে দেখুন, ঠিক এখন যতটা নরম রয়েছে পরের দিনও আপনার সেই পিঠে একই নরম থাকবে। কেমন লাগলো জানাবেন।